অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে যে সে জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা যারা গণহত্যায় জড়িত ছিল এই সমস্ত মানুষগুলো কোথায় কোথায় লুকিয়ে আছে এই তথ্যগুলো দিয়ে আমরা অপারেশনের শুরুর দিক থেকে সহায়তা করছিলাম। মহানগর কমিটির সাথে আছে এরকম একজন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েই সেখানে তথ্যগুলো সংগ্রহ করতে যাই। টাকা পয়সা, চাঁদাবাজি এই সমস্ত বিষয় নিয়ে কোনো কথাই হয়নি। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে দেশের ছাত্র জনতার উপর গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে নগরীর পদ্মা আবাসিকে অবস্থিত বারিন মেডিকেল কলেজ থেকে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আসতে থাকে। সেখানে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাবা, যিনি শাহরিয়ার আলমের অবর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তার আশ্রয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে কর্মরত রয়েছেন। চলমান অপারেশন ডেভিল হান্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে আমরা সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির সচিব ভারপ্রাপ্ত তাজুল ইসলাম রনির সাথে যোগাযোগ করে আমরা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল চেয়ারম্যানের সাথে আলোচনায় বসি। আলোচনার এক পর্যায়ে সেখানে কর্মরত বেশ কয়েকজন অফিস স্টাফ যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা সেখানে ঢুকে পড়েন এবং আমাদের সাথে বাকবিতণ্ডা শুরু করেন। এর মধ্যে রুম এবং প্রতিষ্ঠানটির বাইরে মব তৈরি করে আমাদেরকে আটকে ফেলা হয়। এই পরিস্থিতিতে আমরা পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের সহায়তায় সেখান থেকে বের হই। এই ঘটনাকে ইস্যু করে ইচ্ছাকৃতভাবে আমাদের চাঁদাবাজ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ধরনের অভিযোগ কিংবা তথ্য প্রমাণ ছাড়া যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের মর্যাদাহানির উদ্দেশ্যে ডিজিটাল স্পেয়ারে অপপ্রচার চালিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং আমরা সে প্রস্তুতি নিচ্ছি। এবং একই সাথে আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছি এবং অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। রাজশাহীর যে জেলা এবং বিশ্ববিদ্যালয় এবং মহানগর কমিটির সাথে আছে এরকম একজন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েই সেখানে তথ্যগুলো সংগ্রহ করতে যাই। এবং আমাদের কাছে অভিযোগ ছিল যে ওই মেডিকেলে রোগী সাজিয়ে এবং অফিসার থেকে নিচের দিকে পোস্ট পর্যন্ত কর্মচারী সাজিয়ে বেশ কয়েকজনকে সেখানে আশ্রয় দেওয়া হচ্ছে এবং তাদেরকে সেখানে পুনর্বাসনের একটা চেষ্টা চলছিল। সেটার জন্য আমরা তথ্যগুলো জানতে চাই ওনার কাছে এবং আমরা গতকালকেও গিয়েছিলাম। সেদিন আমরা দেখা পাইনি, তাদের সাথে কথা বলতে পারিনি, সচিবের সাথে আমরা দেখা করে চলে আসি। আর আজকে আমরা বসে চেয়ারম্যান স্যারের রুমে সেখানে আমরা বসে বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলছিলাম। এর মধ্যে 30 থেকে 40 জন মতো বাইরে থেকে ঢুকে ভিতরে আমাদের সাথে শারীরিকভাবে আমাদেরকে লাঞ্ছিত করে এবং ধাক্কাধাক্কি করে। এই পরিস্থিতি থেকে পরে আমরা পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করি যে এখানে আমরা আটকা পড়েছি, আমাদেরকে যেন এখান থেকে নিরাপদে উদ্ধার করা হয়। সেখান থেকে আমাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেয়ে পরে আমাদেরকে চন্দ্রিমা থানায় নিয়ে যায়, সেখান থেকে আমাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়। না, সেখানে অপারেশন চলছিল না, আমরা অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে যে সে জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা যারা গণহত্যায় জড়িত ছিল এই সমস্ত মানুষগুলো কোথায় কোথায় লুকিয়ে আছে এই তথ্যগুলো দিয়ে আমরা অপারেশনের শুরুর দিক থেকে সহায়তা করছিলাম। হ্যাঁ, এখানে দুটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে সে জায়গায় যে মবটা ক্রিয়েট করে আমাদের উপর হামলা করা হয়েছে, আমাদেরকে আটকে রাখা হয়েছে, সেখানে বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মী ছিল এবং আমরা তাদের তথ্য সংগ্রহ করছি, আমরা রাতের মধ্যে মামলার প্রস্তুতি নিচ্ছি, 1 নম্বর। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে সেখানে যে চাঁদাবাজির অভিযোগ তো দূরের কথা, চাঁদাবাজ বানিয়ে যেভাবে মর্যাদাহানির উদ্দেশ্যে যে পোস্টগুলো করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বেশ কিছু ছদ্মনামের যে আইডিগুলো বা ফেক অ্যাকাউন্ট থেকে এই পোস্টগুলো করা হয়েছে, আমরা সেগুলো শনাক্ত করছি যে যারা মর্যাদাহানির উদ্দেশ্যে এই পোস্টগুলো করছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। না, সেখানে তাদের সাথে চাকরি, টাকা পয়সা, চাঁদাবাজি এই সমস্ত বিষয় নিয়ে কোনো কথাই হয়নি। আপনারা তাদের সাথে, এটা আমাদের বক্তব্য, আপনারা চাইলে তাদের সাথে কথা বলতে পারেন, তাদের সাথে আমাদের কী ধরনের কথা হয়েছে সেটা আপনারা অবশ্যই ক্রস চেক করে নেবেন।